তো প্রতিটা বাচ্চার তার জন্মের তো ইতিহাসই তো মুক্তিযুদ্ধের ইতিহাস। ওরা না বের হলে তো আসলে বই দেখে বোঝানো যাবে না আসলে স্বাধীনতাটা কি বা বিজয় জিনিসটা কি। আসলে বিজয় দিবসে পরিবার নিয়ে ঘুরতে বেড়ানোর অনুভূতি সবসময় ভালো ছিল। আমরা প্রতি বছরই আসি, এই বছর আসলাম বরাবরই। এই বছর আসে খুবই ভালো লাগতেছে, কারণ বিজয় দিবস মানে হলে বিজয় আনন্দের। এটা বাসায় বসে আসলে এটা ফিল করা যায় না। বাইরে না বের হলে বাচ্চারা শিখবে কিভাবে আমাদের স্বাধীনতা কিভাবে আসলো, কিভাবে আমরা বিজয় দিবস উদযাপন করি। আর বাচ্চাদের ঘোরানোর জন্য শেখানোর জন্য আমাদের আসলে বিজয় দিবসে বাইরে আসা প্রত্যেকটা বাপ মারই উচিত আসলে বাচ্চাদের শেখানোর জন্য বাইরে আসা, ঘুরতে ঘুরতে নিয়ে আসা। বিজয় দিবসটা কি আসলে ওদের বোঝানো, না দেখলে তো ওরা কিছুই শিখতে পারবে না। আসলে বাচ্চারা হলো কি যা দেখে তাই শিখে, এটা হলো মেন। বাচ্চারা বই পড়ে যা শিখে তার চেয়ে আপনার দেখে বেশি শিখে। ওদের যখন কোনো কিছু আমরা দেখাই ওরা মানে প্রশ্ন করবে যে এটা কি, এটা কিভাবে, এটা কি হলো। ওদের পতাকা সম্পর্কে কিছু দেখলাম আমরা, কি বিজয়টা কি, এটা বাইরে বের হলে ওরা দেখবে নতুন কিছু শিখে। ওরা থেকে ওরা প্রশ্ন করে, যত প্রশ্ন করে ততই ওরা শিখতে পারে। এইটাই, ওরা না বের হলে তো আসলে বই দেখে বোঝানো যাবে না আসলে স্বাধীনতাটা কি বা বিজয় জিনিসটা কি। আমরা যে বাইরে বের হয়েছে ও দেখতে পাচ্ছি আসলে বিজয় মানে হলো উৎসাহ, বিজয় মানে হলো অনেক আনন্দ উৎফুল্ল। ও বাইরে বের হয়েছে বলেই বুঝতে পারতেছে আসলে এই যে একটা আনন্দের দিন। মুক্তিযুদ্ধ না জানার মতো এদেশে আমরা বাঙালি বলে স্বীকৃতি হিসাবে পাওয়া যাবে না। তো যারা মুক্তিযুদ্ধ বলে না, মুক্তিযুদ্ধ ছাড়া তো প্রতিটা বাচ্চার তার জন্মের তো ইতিহাসই তো মুক্তিযুদ্ধের ইতিহাস। তো এই ইতিহাসকে বাদ দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। তো মুক্তিযুদ্ধ মানে আমার ব্লাডের সাথে মিশ্রিত, আমার রক্তের সাথে মিশ্রিত, আমার সব কিছু, আমার পরিবেশ, মাটি, সব কিছু আমার মুক্তিযুদ্ধ। তাহলে আর বিকল্প কিছুই নাই। তাই এই দিনটা বাচ্চা কাচ্চা দিয়ে না আসলে বাচ্চা কাচ্চা কী শিখবে? তারা যদি এখন তারা মাটি, তাদের আমরা যেভাবে বানাই তারা তো এইভাবে তৈরি হবে। তাদের তো তৈরি করার দায়িত্ব আমরা। তাদের যদি আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস না দেখে তারা শিখবে কি? প্রত্যেকটা মানুষের চিন্তা হলো ন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা। কিন্তু প্রতিটা সরকার যেই আসুক, ন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা কাদের মধ্যে নেই। সবাই আছে নিজেদের অবস্থা তৈরি করার জন্য। জনগণ তো তাদের কাছে কিছু চায় না। জনগণ চায় শুধু ন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা, এতটুকু। জনগণ তো চায় না একটা চেয়ারে গিয়ে বসতে। জনগণ চায় তার মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ হোক, এটাই, আর কিছু না। এটাই মানুষের চাওয়া। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।